হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু আবারও নতুন করে আইসিডিএস এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবারও কিন্তু নতুন করে একটি জেলাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তো আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন জেলাতে কোন কোন জিপিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, কোন কোন পদে এখানে মূলত নিয়োগ করা হচ্ছে, কোন শূন্য পদ এখানে বলা হয়েছে, সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন জেলা থেকে এবং কোন জিপিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু আলিপুরদুয়ার থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে সিডিপিও অফিসের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আলিপুরদুয়ার যে সিডিপিও অফিস রয়েছেন, সেই সিডিপিও অফিস থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা মূলত যে পদে নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে আইসিডিএস এর অঙ্গনারী হেল্পার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু অঙ্গনারী কর্মী পদে নিয়োগ করা হচ্ছে না, এখানে কিন্তু শুধুমাত্র অঙ্গনারী হেল্পার পদে আপনারা নিয়োগ পেয়ে যাচ্ছেন। এই পদে আবেদন করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক যদি আপনারা পাশ করে থাকেন, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো পশ্চিমবঙ্গের যদি আপনারা বোর্ড থেকে যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, বা এছাড়াও যদি আপনারা আলাদা কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র পাশ করে থাকেন, অঙ্গনারী হেল্পার পদে কিন্তু আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা আমরা আলোচনা করব, প্রার্থীদের বয়স সীমা। তো এখানে আবেদন করার জন্য যেটা প্রার্থীদের বয়সের কথা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। তো এখানে মহিলাদের ক্ষেত্রে যেটা বয়সের কথা বলা হয়েছে, 1/1/2024 তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা হিসাব করতে হবে। তারিখ অনুযায়ী আপনাদের বয়স হিসাব করে 18 থেকে 35 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন পদ্ধতি। তো এখানে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন বা কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন। তো আবেদন করার জন্য সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অনলাইনের প্রসেসের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো অনলাইনের প্রসেস যেটা রয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো সবার প্রথমে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদেরকে কিন্তু রেজিস্টার করে নিতে হবে, এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেস ধীরে ধীরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সবার প্রথমে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। ভিজিট করার পর যেটা বলা হয়েছে, সবার প্রথমে নিজের যাবতীয় তথ্য দিয়ে কিন্তু অনলাইনে আপনাদেরকে রেজিস্টার সম্পূর্ণ করতে হবে। রেজিস্টার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের যেটা প্রসেস বলা হয়েছে, রেজিস্টার করার জন্য কিন্তু আপনাদের বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর সম্পূর্ণ দিয়ে কিন্তু আপনাদের রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের কাছে একটা লগইন পাসওয়ার্ড এবং আইডি প্রোভাইড করা হবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আপনাদের কাছে আরেকটা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কী কী তথ্য দিয়ে ফিল আপ করবেন, যেমন বলা হয়েছে অনলাইনে ফিল আপ করার জন্য, যেমন বলা হয়েছে নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ ভালোভাবে আগে ফিল আপ করে নিতে হবে। সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর আপনারা একবার রিভিউ করে দেখে নিতে পারেন। তো আপনাদের যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে, পরবর্তী সবার শেষে যেটা বলা হয়েছে, আপনাদের যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হবে বা যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আপনার ডিটেলস দিয়েছেন, সেই সম্পূর্ণ ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের সম্পূর্ণ জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে। আপলোড সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এর পরবর্তীতে যেটা আমরা আলোচনা করব, নিয়োগের প্রক্রিয়া। তো এখানে যেটা মূলত যেটা নিয়োগের প্রক্রিয়ার কথা বলা হয়, এখানে কিন্তু সব মিলিয়ে মোট আপনাদের 100 নম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা থাকছে। এখানে যেটা বলা হয়েছে লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের 90 নম্বর এবং ইন্টারভিউ যেটা বলা হয়েছে 10 নম্বর। তো সবার প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা 90 নম্বরের মধ্যে নেওয়া হবে। আপনারা যদি সেই নম্বরে কোয়ালিফাই করতে পারেন, পরবর্তীতে সবার শেষে কিন্তু আপনাদের 10 নম্বরের একটা ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউ যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন, তবে কিন্তু পরবর্তী সময় আপনাদের নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে। এখানে আবেদনের যেটা লাস্ট ডেটের কথা বলা হয়েছে, বা এখানে আবেদনের সময়সীমার যেটা কথা বলা হয়েছে, 20/3/2024 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো যারা যারা এখানে আবেদন করতে চান, অবশ্যই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। এবং আবেদন করার জন্য যেটা লিঙ্ক রয়েছে, সেটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা আবেদন করে নিতে পারেন। তো আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে।
এছাড়াও আপনারা নিচের দিকে দেখতে পারবেন কোন কোন জেলাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কোথায় কোথায় এই নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, সম্পূর্ণ আপনারা নোটিফিকেশন এখানে পেয়ে যাবেন। একে একে অবশ্যই আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন। তো আপনারা যদি নোটিফিকেশনটি ডাউনলোড করতে চান তো অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। তো সম্পূর্ণ এখানে রয়েছে, আপনারা অবশ্যই চাইলে একবার দেখে নিতে পারেন। এছাড়া আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইনে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ 1। তো এখানে আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পোস্ট এখানে আপনারা সিলেক্ট করে দেবেন এবং আপনাদের যেটা প্রজেক্ট, আপনাদের যেটা জেলা রয়েছে সেই জেলার নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। যেহেতু আমরা আলিপুরদুয়ারের নিয়ে আলোচনা করছি তার জন্য আমরা এখানে আলিপুরদুয়ার সিলেক্ট করে দেবো। করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন যে ডেট প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, আপনাদের যেটা জিপি রয়েছে সেই জিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে আপনাদের যেটা বলা হয়েছে রেসিডেন্সিয়াল, আপনারা যদি এই ব্লগের যদি একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েজ অথবা নোতে আপনারা ক্লিক করে দেবেন। তো আপনারা যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা ইয়েজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যেটা বলা হয়েছে আপনারা যদি এখানে ইয়েজ অথবা নো করে দেবেন। নো করে দেওয়ার পর পরবর্তী যেটা বলা হয়েছে আপনাদের প্রসেস বটন যেটা রয়েছে সেই প্রসেসে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো সম্পূর্ণ ক্লিক করে দেওয়ার পর আপনাদের 1 নম্বর প্রসেস যেটা রয়েছে 1 নম্বর প্রসেস আপনাদের কমপ্লিট হয়ে যাবে। 1 নম্বর প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর পরবর্তী প্রসেস আপনাদের কাছে আরও কিছু আপনাদের ডিটেলস চাওয়া হবে। সেই ডিটেলস অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর প্রসেস যেটা বলা হয়েছে সেটআপ 2। এখানে কিন্তু আপনাদের একটা ফটো আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর এখানে যেটা বলা হয়েছে আপনাদের নিজের নাম, মোবাইল নম্বর, বাবার নাম, গার্জিয়ান নেম, গার্জিয়ানের সঙ্গে আপনাদের কি রিলেশন রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। আপনাদের মেরিটাল স্ট্যাটাস যেটা রয়েছে সেটা এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যেটা বলা হচ্ছে হাজব্যান্ড নেম, আপনাদের যেটা সেক্স রয়েছে অলরেডি ফিমেল এখানে সিলেক্ট করা রয়েছে, কারণ এখানে শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে স্টেপ 3তে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। স্টেপ 4 আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একে একে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই আবেদন করার আগে একবার দেখে নিতে পারেন। এখানে মোট যেটা রয়েছে মোট কিন্তু এখানে সবার শেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সিগনেচার একটা আপলোড করে দিতে হবে। সিগনেচার আপলোড করার পর এখানে আপনার চেক মার্কে ক্লিক করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে। এসব বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।